নসিমন, করিমন, আলম সাধু, পাওয়ার টেলার, ধান মাড়াই, ধান ছাটাই, কত মেশিন, টলার মলার সব স্যালো মেশিন দেয় না? স্যালো মেশিন দিয়ে বানাইছি হাজারো কাজের জন্য, কিন্তু হেলিকপ্টার চলে যে ইঞ্জিন দিয়ে, সেই ইঞ্জিন দিয়ে কি নসিমন বানানো যায়? তাদের কি টলার চালানো যায়? তাদের পাওয়ার টিলার্স বানানো যায়? হেলিকপ্টারের ইঞ্জিন বানাইছি একমাত্র হেলিকপ্টারই চালানোর জন্য, ওই যে অন্য কোনো কাজ চলে না। মেম্বার সাহেব এবার বাড়ি বাড়ি যে বলে আসলো, যার যার বাড়ির এবং বাড়ির এরিয়ার মধ্যে যা আছে একটা গুনিয়ে খাতায় লিস্টি করে দিবা, নাহলে কিন্তু ভিজিএফ কার্ড বাতিল। তো এইভাবে বাড়ির থেকে নিয়ে, পরিবার থেকে নিয়ে যদি গুণা শুরু করে, আর 800 কোটি মানুষ যদি 30-40 বছর ধরে গুনি, তাহলে কেন গুনি সারতে পারবো না? আরে ডেলি ডেলি না পাইলেও কমপক্ষে মাসে হলে 1 টন পাবা। 1 টন পালি তোমার বাম্পার। তুমি যদি চেয়ার পাও তাহলে চেয়ারম্যানই দিয়ে মুছে খাতে পারবা। এমপি মন্ত্রী হইলে তাহলে তো আরো মোটা ইনকাম করতে পারবা। কোনো কাজ তুমি উদ্দেশ্যবিহীন করো না, কতক্ষণ টিকিরিং না, সব তাই আমাকে খেদমত করবে। সাপে আর মশাই কি খেদমত করবে? সাপে কামড়াইলো বাপেরে, মশাই আমারে ঘুমাইতে দেয় না। অভিযোগ করতে করতে কানতে কানতে এক পর্যায়ে ঘুম একটু আইসা গেছে। এবার ওই মাসায় যাইয়া বাপরে কামড়াইছে। মাসায় বাপের গায়ের থেকে যে রক্ত চুষে নেছে, রক্তের সাথে বিষও চুইসা নেছে। সমস্ত মাসাগুলো রক্ত বিষ মিশাইয়া খাইয়া জাগায় পড়ে রয়েছে হাজার হাজার মশা। এবার মশার পেটে রক্ত আর বিষ বেরোয় চলে গেছে, বাপ বিষ মুক্ত হইয়া সুস্থ হইয়া বইসা পড়ছে। খালি ফেসবুক নিয়ে বসে থাকবা, ইউটিউব নিয়ে বসে থাকবা, বসে বসে গেম খেলবা, টেলিভিশনের সামনে ভুতুম পেঁচার মতো বসে থাকবা, চার দোকানে বসে পচা দরবার করবা, পচা নোংরা রাজনীতি করবা, দুনিয়া নিয়ে কামড়াকামড়ি করবা, জায়গা জমিনে ধাক্কা ধাক্কি করবা, মারামারি খুনোখুনি করবা, নোংরা রাজনীতি পাল্লাপাল্লি করবা। এজন্যই কি তোমাকে বানাইছি, নাকি আমার কোনো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে? বান্দা একটু আমার কাছে জিজ্ঞাসা কর, আমার কি উদ্দেশ্য? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইজা মারারতুম বির রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবে, অতিক্রম করবে, তখন তোমরা চুপ করে মুখ বন্ধ করে অথবা বাদাম সিগারেট খাতে খাতে চলে যাও না। ফারতাউ, ওখান থেকে কিছু ফল পাকড়া ছিঁড়িয়ে খাও। হুজুর বললেন, সাহাবায়ে কিরাম বললেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোথায়, যে সেখান থেকে কি ফল খাবো? হুজুর বললেন, হেলাকুজ জিকির, যেখানে আল্লাহ পাকের বড়ত্বের আলোচনা হয়, ওইটাই হলো জান্নাতের বাগান। নিশ্চয় আমরা এখানে আল্লাহর বড়ত্ব নিয়েই আলোচনা করব। আল্লাহু আকবার, একটু বলি আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর বড়ত্বের আলোচনাই হবে। কাজে এইটার নাম হুজুর আলাইহিস সালাম রেখেছেন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে যাবে কারা? হরিপদ, নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, ট্যাম্প, মোদি, নেতানিয়াহু, এরা যাবে? আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল, কামাল, আবু বকর, উমার, উসমান, আলী, তলহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহায়েব, মুসলমানরাই জান্নাতের বাগানে যাবে। কাজে এখানে যারা আসছেন সকলকে আল্লাহর নবী এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। জান্নাতের বাগানে জান্নাতি মানুষই বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। গত 1 তারিখে ছিল না মাহফিল? সময় ছিল আপনাদের এখানে আমার বাদ মাগরিব। প্রচন্ড বৃষ্টির কারণে মিস হয়ে গেছে, সকলেই জানি। কর্তৃপক্ষ যারা দাওয়াত দিয়েছে অত্যন্ত মনক্ষুণ্ণ, ভগ্ন হৃদয়ে তারা আমাকে দাওয়াত ফেরত দিল। আমিও রাস্তায় এসে বৃষ্টি মুড়ি বেশ কিছুক্ষণ বসে থেকে ফিরে চলে গেছি। তো ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির, যা খুশি তাই করেন এবং যা ইচ্ছা তা করতে পারেন একমাত্র কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরে ফিরে এখানে নিয়ে আসছেন। টুটুল ভাই আমাকে ফোন দিলেন, হুজুর দিনের বেলাও যদি একটা সময় দেওয়া যায় তাহলে আমরা প্যান্ডেলটা খুলতাম না। খুঁজতে খুঁজতে আজকে 4 তারিখ আমার বাদ মাগরিব মাহফিল ছিল একটা, সেটার ভিতরে একটু হিসাব নিকাশে গড়বড় হইয়া পরে আমি এখানে বাদ মাগরিব সময় দিতে রাজি হয়েছি। পরে দেখলাম যে না, সেইটা বাদ মাগরিব।
এরপরে শেষে অন্য জায়গা, বাকি এই টাইমটা মাঝখানের টাইমটা এখানে দেব বলে সিদ্ধান্ত নিছি। একটা উপযুক্ত সময় আল্লাহ তাআলা আপনাদের সামনে আমাকে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আমিও ব্যক্তিগতভাবে খুবই খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে ভরপুর কবুল করুন, বলেন আমিন। সত্যই কোনো কাজ যদি ইখলাসের সাথে নেক নিয়তে শুরু করা হয়, আল্লাহ তাআলা তা যে কোনোভাবে সম্পূর্ণ করার ব্যবস্থা করেই দেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলেন যে আমাকে পাওয়ার চেষ্টা করে, ইচ্ছা করে, তার চেষ্টা যেখানে যে শেষ হয় ওখান থেকে আমি রহমতের হাত বাড়াই দিয়ে টান শুরু করে দিই। রহমত সেখান থেকে শুরু হয়। সত্যই সেই হিসেবে আশা করি মাহফিল মকবুল। আল্লাহ তাআলা এখান থেকে আমাদের সকলকে হিদায়াত নসিব করে, সবাই বলি আমিন। মানব জাতি ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য সৃষ্টি করেছেন। একমাত্র জিন আর ইনসান ব্যতীত যত মখলুক আছে সমস্ত মখলুককে আল্লাহ তাআলা এই দুই জাতির সেবা আর খেদমতের জন্য সৃষ্টি করেছেন। কথা খেয়াল করতেছেন? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র বলতে গেলে সারা জীবন বললেও শেষ করতে পারবো না, তাও আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমাদের জন্য আমি এত নিয়ামত সৃষ্টি করেছি, গোটা দুনিয়ার সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে যদি চেষ্টা করো যে আমি তোমাদের জন্য কি কি নিয়ামত সৃষ্টি করেছি এগুলো তোমরা গণনা করবে, সারা দুনিয়ার সমস্ত মানুষের হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, খুলিকালাকুম কুল্লু শাই। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন তোমাদের জন্য। ওয়া খুলিকতুম লিল্লাহ, আর তোমাদেরকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর জন্য। সূর্য আমার খেদমত করে, চন্দ্র আমার খেদমত করে, গ্রহ নক্ষত্র আমার খেদমত করে, সব মখলুক আমাদের খেদমত করে। কথা বলেন। আমি দুই চারটে বলে থেমে যাচ্ছি এজন্য, যেহেতু আমি শেষ পর্যন্ত যেতে পারবো না। পাকিস্তানের চিফ জাস্টিস, তৎকালীন চিফ জাস্টিস, এখন রিটায়ার্ড পারসন, সারা পৃথিবীর সমস্ত মুফতিদের জাজ, বিচারক হযরত মাওলানা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া, বাইতুল মোকাররমের খতিব, সারা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম। আমরাও সাধারণ পাবলিকরা আলেম চিনি হলো যে ভালো ওয়াজ করতে পারে ওইটি বড় আলেম। আসলে বড় আলেমকে আলেমরাই চেনে। তো মুফতি আব্দুল মালিক সাহেব বর্তমানে সারা বাংলাদেশের সবচেয়ে বড় হাদিসের মুহাদ্দিস এবং সবচেয়ে বড় ফকিহ মুফতি। এই আব্দুল মালিক সাহেবের উস্তাদ তকি উসমানী। তাহলে ছাত্র যদি এরকম হয়, উস্তাদরা কেমন? উনি পাকিস্তানের জাস্টিস ছিলেন, চিফ জাস্টিস। তো উনি নিজেই বলেন যে আমি এই আয়াতটা নিয়ে গবেষণায় নামলাম, যে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা সারা দুনিয়ার সব মানুষ ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে আমার নিয়ামত রাজি গুণে সারতে পারবা না। আল্লাহ এমন চ্যালেঞ্জ করলেন, দেখি চ্যালেঞ্জটা গ্রহণ করি। উনি চ্যালেঞ্জ গ্রহণ করার নিয়তে সিদ্ধান্ত নিলেন, এভাবে উনি গণনা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন যে সারা পৃথিবীর যত নিয়ামত আছে আমাদের চোখের সামনেই তো দেখবো, যদি নাও দেখি সেটা খুঁজে বের করব। সিস্টেম উনি ভাগ করলেন যে সাতটা মহাদেশের 7 জন প্রধান আছে। জাতিসংঘের মহাসচিব 7 জন প্রধানের দায়িত্ব দিল, তোমার মহাদেশে যা আছে গুনিয়ে দেবা। এবার মহাদেশের ভিতরে যতগুলো দেশ আছে মহাদেশ প্রধান সমস্ত দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব দিল, তোমার দেশে যা আছে গুনিয়ে দেবা। এবার যেমন ধরে নেন বাংলাদেশের প্রধান যিনি বর্তমান ডক্টর ইউনূস সাহেব, ওনাকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশে যা আছে সব গুনিয়ে দেবে, একটা জন্য বাদ পায় না। আর ডক্টর ইউনূস একা কি করে গুনবে? উনি বিভাগে ভাগ করে দিলেন, বিভাগীয় মেয়র, মেয়র তোমার বিভাগে যা আছে গুনিয়ে দেবা। এবার মেয়র তার বিভাগের ভিতরে যতগুলো জেলা আছে জেলা প্রধান ডিসি সাহেবকে দায়িত্ব দিল, তোমার জেলায় যা আছে গুনিয়ে দেবা। জেলা প্রশাসক ডিসি সাহেব আবার থানায় ভাগ করে দিল, টিওনোকে যদি চাকরি ঠিক রাখতে হয় তাহলে থানার মধ্যে যা আছে গুনিয়ে দেবা। টিওনো সাহেব 19 জন চেয়ারম্যানদের ডাকে দায়িত্ব দিয়েছে, তোমার ইউনিয়নের চেয়ারম্যানই বিপদ আপদ তো বুঝতেছ কি পরিমাণ, বর্তমানে চেয়ারম্যানই টিকতেছে না, যদি টিকে হয় তাহলে ইউনিয়নের মধ্যে যা আছে গুনিয়ে দেবা।
চেয়ারম্যান সাহেব 12 জন, 3 জন মহিলা 9 জন পুরুষ, এই 12 জন মেম্বারের ডাকি বলে দিয়েছে তোমার ওয়ার্ডে যা আছে গুনিয়ে দেবা। মেম্বার সাহেব এবার বাড়ি বাড়ি যে বলে আসলো যার যার বাড়ি এবং বাড়ির এরিয়ার মধ্যে যা আছে একটা গুনিয়ে খাতায় লিস্টি করে দিবা, নাহলে কিন্তু ভিজিএফ কার্ড বাতিল। তো এইভাবে বাড়ির থেকে নিয়ে পরিবার থেকে নিয়ে যদি গুণা শুরু করে, আর 800 কোটি মানুষ যদি 30-40 বছর ধরে গুনি, তাহলে কেন গুনি সারতে পারবো না? কেন গুনিয়ে সারতে পারবো না? তুমি মনে মনে চ্যালেঞ্জ গ্রহণ করে ভিতরে ভিতরে হিসাব আঁটতেছে যে কিভাবে গোনা যায়। এর ভিতরে উনি বললেন 3 বার আমার সাবমেরিনে করে বিজ্ঞানীদের সাথে সমুদ্র তলদেশ ভ্রমণের সুযোগ আছে। তো সমুদ্রের তলদেশে যাই ওই পানির তলে থেকে আমি চ্যালেঞ্জ ফেরত দিছি, সম্ভব না। সচক্ষে জমিনের উপরে যত সৃষ্টি আর যত মখলুক দেখি, আপনারা দেখেন আমরা দেখি, পানির নিচে তার চাইতে 1000 গুণ বেশি। দুনিয়ার ডিসিএসপি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, জনগণ, পাবলিক গুনলে তোমরা চোখের সামনে স্থলভাগে যা আছে তাই গুনবা। পানির নিচে যে কয়জন গুনতে পারবা? স্থলভাগে যা আছে তার চাইতে 1000 কোটি গুণ বেশি পানির নিচে রয়েছে। আর উপরে এবং নিচে, পানির উপরে এবং নিচে, জলে আর স্থলে যত যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক, সব কিছু মানুষের সেবা আর খেদমতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক নিজেই বলেছেন সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি বান্দা, একমাত্র তোমাদেরকে সৃষ্টি করেছি আমার জন্য। তুমি জানো আর না জানো, বোঝো আর না বোঝো, তোমার চোখের আড়ালে 1000 হাজার মখলুক তোমাকে সেবা করে, খেদমত করে। হায়াতুল হাইওয়ানের মধ্যে সম্ভবত দেখেছি 2 বাপ বেটা একবার বিশাল জঙ্গলের ভিতরে, আফ্রিকার জঙ্গলের ভিতর দিয়ে সফর করতেছে। যাইতে যাইতে গভীর রাত্রে জঙ্গলের ভিতর দিয়ে চলার পথে রাত গভীর হয়ে গেছে, সামনে গন্তব্যে পর্যন্ত যেতে পারে নাই। রাত গভীর হয়ে গেছে, 2 বাপ বেটা ক্লান্ত হয়ে গেছে। এখন কয় আব্বা আর হাঁটতে পারছি না। জঙ্গলের ভিতরে রাস্তার পাশে তাবু টানাইয়া 2 বাপ বেটা শুয়ে পড়ছে। এই শোয়ার ভিতরে যখন ঘুম এসে গেছে, চট করে জঙ্গল থেকে একটা বিষাক্ত সাপ আইসা ছেলের আব্বাকে দংশন করছে। সাপের দংশনে বাপ টের পাইয়া ছেলেকে ডাকে, কয় বাবা আমাকে দংশন করছে, ওঠ। উঠে বেড়ি টেড়ি বাঁধছে, ডোর টোর বাঁধে। ছেলে মানুষ কোথায় উজা পাবে, কোথায় ডাক্তার পাবে, কি চিকিৎসা জানে? কোনো চিকিৎসা জানে না। কিছুক্ষণ পর্যন্ত বাঁধে রাইখা নিজে যা পারে ঝাড়ফুঁক করছে, তাতে কোনো কাজ হয় নাই। বিষ উঠা গেছে, আব্বা অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, নীলা হয়ে গেছে, মারা গেছে মনে করে বাপরে শোয়া একটা কাপড় দিয়ে ঢাইকে রেখে ছেলেটা কাঁদতে কাঁদতে সেও শুয়ে পড়ছে। জঙ্গলের ভিতরে থেকে লক্ষ লক্ষ মশা আইসা ছেলেরে বিরক্ত করে। অভিযোগ করে কয়, আল্লাহ, উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি তুমি নাকি গোটা সৃষ্টি কায়নাতকে মানুষের জন্য খেদমত, মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছো। বাপরে কামড়াইলো সাপে, আমারে কামড়ায় মশায়। এই সাপ আর মশা তুমি কোন খেদমতের জন্য বানাইছো? সব তাই আমাকে খেদমত করবে, সাপে আর মশায় কি খেদমত করবে? সাপে কামড়াইলো বাপেরে, মশায় আমারে ঘুমাইতে দেয় না। অভিযোগ করতে করতে কানতে কানতে এক পর্যায়ে ঘুম একটু আইসা গেছে। এবার চাদর বড়ি দিয়ে ঘুমায় গেছে। সকালবেলা যখন তার ঘুম ভাঙছে, ঘুমের থেকে উইঠা দেখে ও চাদর সরাইয়া যখন বসছে, ওর আব্বাও তার বাপের নিজের গায়ের থেকে চাদরটা সরাই উইঠা বইসা পড়ছে। আশ্চর্য! আল্লাহ, ঘুমের মধ্যে আমার আব্বারে কে চিকিৎসা করলো? কোন ডাক্তার, কোন উজা আব্বারে চিকিৎসা করলো? আল্লাহ কায়ুনজুরিলা সাওয়াতি, বাপের পাশ দিয়ে দেখো কারা চিকিৎসা করছে। বাপ যখন ওই অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছে, জঙ্গল থেকে যে 1000 হাজার মশা আছে ওরে তো বিরক্ত করছে। এবার ওই মশায় যাইয়া বাপরে কামড়াইছে। মশায় বাপের গায়ের থেকে যে রক্ত চুষে নেছে, রক্তের সাথে বিষও চুষা নেছে। সমস্ত মশাগুলো রক্ত বিষ মিশাইয়া খাইয়া জায়গায় পড়ে রয়েছে 1000 হাজার মশা। এবার মশার পেটে রক্ত আর বিষ বেরোয় চলে গেছে। বাপ বিষ মুক্ত হইয়া সুস্থ হইয়া বইসা পড়ছে। আল্লাহু আকবার। কাদেরে কুদরত দারি হরচ খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হরচ খাহি আকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বে জাকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বে জাকুনি। কাদের মুতলাক আল্লাহ পাক মরাকে বাঁচাইতে পারে, বাঁচাকে মারতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না?
আমি আপনি জানি না। ছেলেটা এবার শুকর আদায় করে, আল্লাহ বুঝতে পারছিলাম না মশা কি জন্য বানাইছো, আমার বাপের মতো মরা বাপকে বাঁচানোর জন্য তুমি মশা বানাইছো। কথাক্ষণ ঠিক না? এমন করে অসংখ্য নিয়ামত আল্লাহ মানব জাতির জন্য বানাইছে, সবই আমার আপনার খেদমত করে। আল্লাহ শুধু মানুষকে বানাইছে আল্লাহর ইবাদতেরই জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্ম, এই বিষয়টাকে সামনে রেখে আমাকে আপনাকে জিজ্ঞাসা করে, একটু ঠান্ডা মাথায় জবাব দেবেন, একটু ঠান্ডা মাথায় জবাব দেবেন। আফা হাসিবতুম, আল্লাহ জিজ্ঞেস করে, আফা হাসিবতুম, ওই জ্ঞানী গুণী বিজ্ঞানীরা সকলে জবাব দাও, শিক্ষিত মূর্খ সকলে বুঝে শুনে জবাব দেন। আল্লাহ পাক জিজ্ঞেস করে, আফা হাসিবতুম, তুমি কি মনে করো আন্নামা খলাকনাকুম আবাসা, এত কোটি কোটি নিয়ামত যে তোমার আমি লালি পালি, তোমাকে বানানোর পিছনে কি আমার কোনো উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? আল্লাহ কয়, তুমি ছোট একটা মুরগির বাচ্চা কেন 6 মাস পরে ডিম দেবে, এই আশায় তারে খুদকুড়ো চাউল ডাউল খাওয়াও। তুমি 6 মাসে একটা ছাগলের বাচ্চা 5,000 টাকা দিয়ে কেন, 6 মাস পরে কুরবানির সময় 20,000 টাকা বিক্রি করবা, তাই তারে ঘাস পাতা খাওয়াও। তুমি 10,000 টাকা দিয়ে একটা বাছুর কেন, গরুর বাচ্চা, 2 বছর পরে যে কুরবানির সময় 2 লাখ টাকা বিক্রি করবা, এই আশায় তারে খড়কুটো ইত্যাদি খাওয়াও। তুমি ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাও, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি করবে, বস্তা বস্তা টাকা এনে তোমার হাতে দেবে, এই আশায় ছেলে মেয়েকে লেখাপড়া করাও। তুমি ব্যবসা বাণিজ্যে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করো, কিছুদিন পরে ব্যবসায় লাভ হবে, সেই টাকা দিয়ে আরামায়েশে বসবাস করবা। তুমি চেয়ারম্যানই করো, মেম্বারই করো, নির্বাচন করো, লাখ লাখ টাকা খরচ করো, উদ্দেশ্য আছে তুমি নির্বাচিত হতে পারলে কাউন্সিলে যেতে পারবা। আরে ডেলি ডেলি না পাইলেও কমপক্ষে মাসে হলে 1 টন পাবা, 1 টন পালি তোমার বাম্পার। তুমি যদি চেয়ার পাও তাহলে চেয়ারম্যানই দুয়ে মুছে খাতি পারবা, এমপি মন্ত্রী হইলে তাহলে তো আরো মোটা ইনকাম করতে পারবা। কোনো কাজ তুমি উদ্দেশ্যবিহীন করো না, কথাক্ষণ ঠিক না? দুনিয়ার মানুষ হয়ে ক্ষুদ্র মানুষ, অল্প একটু তোমার হায়াত, তোমার কি বা তামান্নার আশা থাকতে পারে, তুমি বিনা উদ্দেশ্যে কোনো কাজ করো না। ও বান্দা তুমি জবাব দাও, আমি হাকামুল হাকিমিন, তোমার এত এত নিয়ামত দিয়ে লালন পালন করি, তোমার বডিটা বানাইছি কত টাকা যে কখনো কি ভেবে দেখছো? কিমতে हर चीज रादानी के चीज, कीमत हर चीज रादानी के चीज, कीमत खुद रानदानी अहमकी। একটু ভাবেন, একটু ভাবেন, ফাতাফাক্কারু ফাতাদাব্বুরু, ভাবেন আর চিন্তা করেন। আল্লাহ কয়, তুমি সোনার দাম বোঝো, রূপার দাম বোঝো, টাকার দাম বোঝো, গাড়ির দাম বোঝো, বাড়ির দাম বোঝো, জাকার দাম বোঝো, ব্যবসার দাম বোঝো, বাণিজ্যের দাম বোঝো, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হওয়ার মজা বোঝো, কিন্তু মানুষ তুমি নিজে কত দামি এই জিনিসটা তুমি কখনো চক্ষু বন্ধ করে ভেবে দেখলে না? তোমার একটা বডি বানাইতে আল্লাহ পাক কত পয়সা খরচ করেছে, যদিও আল্লাহর পয়সা খরচ করে লাগে নাই, কিন্তু দাম ধরতে গেলে বোঝা যায় যে আমি কত দামি। কতক্ষণ? দুটো চোখ নষ্ট হয়ে গেছে, চায়না গেলি চোখ পাল্টায় দেয়, সে চোখ দিয়ে আবার দেখা যায় না, তা নিজে নিজে ঘোরে, তাও 10-12 লাখ টাকা নেয়। কতক্ষণ? দুটো কিডনি তোমার মধ্যে আছে, 2টা কিডনির দাম 20 লাখ টাকা। সব এক আব্বার যদি 10টা সন্তান হইতো, আর এই 10টা সন্তানকে যদি কিডনি কিনে দেয়া লাগতো, তাহলে বাপরে বেশিও কিডনির টাকা হতো না, ঠিক না? আল্লাহু আকবার। 2টা বাল্বের দাম 14 লাখ টাকা। একজন সুস্থ মানুষের মাথার মধ্যে যে গিলু আছে, মগজ আছে, আজ থেকে 20 বছর আগের হিসাব, ডাক্তারদের হিসাব, একজন সুস্থ মানুষের মাথার মধ্যে যে মগজ আছে, গিলু আছে, এই গিলুটুকের দাম 40,000 কোটি টাকা। कीमत हर चीज रादानी के चीज, कीमत खुद रानदानी अहमकी। हार्ट আর লাংসে শ্বাস প্রশ্বাস আদান প্রদান করে, একবার যদি হার্ট আর লাংসে তার ডিউটি ফেল করে, শ্বাস নিয়ে যদি ছাড়তে না পারে, ছেড়ে দেওয়ার পরে যদি নিতে না পারে, তাহলে এই মানুষটা ডেথ হয়ে যায়, মারা যায়। এই হার্ট আর লাংসে 70-80 বছর সুন্দর করে সার্ভিস দিয়ে আমাকে বাঁচায় রাখতেছেন। দোস্তরে, মাথার গিলুর দাম যদি হয় 40,000 কোটি টাকা, হার্ট আর লাংসের দাম কত টাকা? সারা পৃথিবীকে বিক্রি করলে যে টাকা হবে তার চাইতে বেশি, ঠিক কিনা? আল্লাহ 10-20 হাজার টাকা ইনভেস্ট
করে পিছনে মোটা আশা করো। তোমার বডির ভিতরে আমি লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছি। ও বান্দা, তোমার থেকে আমার কোনো আশা থাকতে পারে কি পারে না? আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি কি তোমারে একেবারে খেলতামাশা করতে পাঠাইছি? খালি ফেসবুক নিয়ে বসে থাকবা, ইউটিউব নিয়ে বসে থাকবা, বসে বসে গেম খেলবা, টেলিভিশনের সামনে বুতুম পেঁচার মতো বসে থাকবা, চার দোকানে বসে পচা দরবার করবা, পচা নোংরা রাজনীতি করবা, দুনিয়া নিয়ে কামলা কামলি করবা, জায়গা জমিনে ধাক্কা ধাক্কি করবা, মারামারি খুনোখুনি করবা, নোংরা রাজনীতি পাল্লাপাল্লি করবা। এজন্যই কি তোমাকে বানাইছি, নাকি আমার কোনো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে? বান্দা, একটু আমার কাছে জিজ্ঞাসা কর, আমার কি উদ্দেশ্য? রব্বুল আলামিন, তোমার অবশ্যই উদ্দেশ্য আছে, বলো তোমার উদ্দেশ্য কি? আল্লাহ বলবে? জিজ্ঞেস করবো আল্লাহর কাছে? আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তোমার উদ্দেশ্য কি বলো? মৌলানা বলতেছিলেন ওই মহিলা, আব্দুল্লাহ ইবনে মুবারাকার মহিলার কিসসা, কোরআন দিয়ে জবাব দেয়। এই যত জিজ্ঞাসা, আমি যে সাবজেক্টটা সামনে নিয়েছি, এই সাবজেক্টের উপরে আপনি যে জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ কোরআনের সেই জিজ্ঞাসার জবাব কোরআনের আয়াত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তুমি কি মনে করো আমি তোমাকে অনার্থক সৃষ্টি করেছি? না আল্লাহ, তুমি অনার্থক সৃষ্টি করো নাই। বলো তুমি কেন সৃষ্টি করেছো? আল্লাহ পাক সুন্দর করে কোরআনে কারিমের আয়াত দিয়ে জবাব দেয়, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেউ আমার ইবাদতের জন্য বানাই নাই, সবাইকে বানাইছে তোমার খেদমতের জন্য। শুধুমাত্র জিন আর ইনসান, এই দুইটা জাতিকে বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য। কন্যা সুবহানাল্লাহ। একমাত্র আমার ইবাদতেরই জন্য, আল্লাহর ইবাদতেরই জন্য বানাইছে। কথার আয়াতের ভাব বোঝেন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আপনার এলাকার মানুষ তফসির শোনা মানুষ, তফসির বোঝা মানুষ, কাজে আপনাদের বুঝাইতে সহজ হবে। আল্লাহ পাক এই আয়াতটাকে অন্যভাবে বলতে পারতেন, ওয়াখলাকনাকুম লিইবাদাতি ওয়াখলাকনাল জিন্না ওয়াল ইনসা লিইবাদাতি। আমি জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। বুঝতেছেন? তাহলে কথার তর্জমা কেমন হতো? জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি, তার মানে তোমরা আরো অনেক অনেক কাজ করতে পারবা, ফাঁকে আমার কিছু ইবাদতও করবা। আর যখন আয়াতের ভাব দাঁড়াইছে অন্যরকম, অন্য বাচন ভঙ্গিতে বলতে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে অন্য কোন উদ্দেশ্য বানাই নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতেরই জন্য বানাইছি। এ কথার তর্জমা কিন্তু ভিন্ন রকম। কতক্ষণ এতে বোঝা যায় যে অন্য কোনো কিছু করতে পারবো না, খালি ইবাদতই করিতে হইবে। যেমন উদাহরণ দিলি বুঝবেন, একটু বুঝতে সহজ হবে। আমাদের দেশে এই স্যালো মেশিন আছে না, স্যালো মেশিনটা বানাইছে কি কাজের জন্য? কি কাজ? পানি। স্যালো মেশিন দিয়ে খালি পানি উঠোয় না, আর কোনো কাজ চলে? নসিমন, করিমন, আলম সাধু, পাওয়ার টেলার, ধান মাড়াই, ধান ছাটাই, কত মেশিন, টলার মালার, সব স্যালো মেশিন দেয় না? স্যালো মেশিন দিয়ে বানাইছি হাজারো কাজের জন্য। কিন্তু হেলিকপ্টার চলে যে ইঞ্জিন দিয়ে, সেই ইঞ্জিন দিয়ে কি নসিমন বানানো যায়? তাতে কি টলার চালানো যায়? তাতে পাওয়ার টিলার্স বানানো যায়? হেলিকপ্টারের ইঞ্জিন বানাইছি একমাত্র হেলিকপ্টারই চালানোর জন্য, ওই যে অন্য কোনো কাজ চলে না, ঠিক না? গরু বানাইছি হাল চষবা, মলন মলবা, গাড়ি বহাবা, পানি উঠোবা, বিভিন্ন কাজের জন্য, কুরবানি করে খাওয়ার জন্য গরু বানাইছি, ছাগল বানাইছি নানান কাজের জন্য, আরে ঘোড়া বানাইছি বিভিন্ন কাজের জন্য, মানুষ বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য, অন্য কোনো কিছু করিতে পারিবা না। রব্বুল আলামিন, ইবাদত করতে হবে। ইবাদত কতদিন করব তুমি টাইম বলো? কতদিন করবে ইবাদত? সিল্লাই পড়ছি।